আরিয়ানের পাওয়ার দেখো। চলো না ফাটকে চলবো না। এখনই ফোন করলে কিন্তু সাইকেল ফাইকেল সব নিয়ে চলে যাবে। তো যাবে, আমি একটু বলেছি উঠতে। লেখাও নেই কত কোনো জায়গায়। ইন্ডিয়াতে কোনো মানে স্পোর্টসের কোনো ইজ্জতই পুরো গাইস দেখো আরিয়ান এখন হুইলি মারছে খুব। আরিয়ান কি সুন্দর সাসপেন্সর কিনে। সো গাইস হোয়াটসঅ্যাপ, আমি সূর্য এমটিপি স্টাইল নিউ ব্র্যান্ডেড ভিডিও। সো গাইস হোয়াটসঅ্যাপ, আমি সূর্য এমটিপি স্টাইল নিউ ভিডিও। আজকে আমরা যাচ্ছি সায়েন্স সিটি। আর আমার সাথে কে কে আছে পিছনে দেখতে পাচ্ছ আরিয়ান। লেটস গো, হাই বলে দাও। হাই। আর আরিয়ানকে একটু সাপোর্ট করো, ওর একটা চ্যালেঞ্জ আছে। আরিয়ান কি? আরিয়ান এমটিপি ফ্রি স্টাইল। ইয়েস, বিশাল ভাই আছে, এদের একটা ফলো করে নিও। রাহুল ভাই সাপোর্ট করো, আমাকেও সাপোর্ট করো ভাই। এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা যাচ্ছি সায়েন্স সিটি পাহাড়ে। তা আজকে কি হতে চলেছে? আজকে ক্রেজি জিনিস হতে চলেছে, ভিডিও দেখবে। আর রাহুল তো একটু ব্রাজিলের জিনিস করে, রাহুলকে দেখে চিনতে পেরেছো। ভাইকেও ইনস্টাগ্রামে সাপোর্ট করো, ফলো করে নাও, আমার ইনস্টাগ্রামটা ফলো করে নাও। আর গাইস এখন বাজে বেলা 2টো। চলো অনেক লেট হয়ে যাবে। বিশালের সাইকেল, আরিয়ানের সাইকেল, আর সাসপেন্সার লাগিয়ে আলাদাই সহায়ক লাগছে। দেখো আরিয়ান কি সুন্দর সাসপেন্সার কিনেছে। এসব সন্তুর ভাই হোয়াইট কালার সাসপেন্সার। রাহুলের ব্রাজিল সাইকেল। আর এই হচ্ছে আমার বাইক, পিয়ারি সেক্সি বাইক। তা গাইস চলো, বেশি ফাট না ওকে, আমরা যাই, লেট হয়ে যাচ্ছে। এত রোদ্দুর কি বলবো, রোদ্দুরে কিছু দেখতে পাচ্ছি না, প্রচন্ড রোদ। আর এটা দেখো না, ফাটিয়ে মস্তি করতে আসছে। আর হ্যাঁ গাইস, আমার চ্যানেলটা যেটা সাবস্ক্রাইব করুন। কুচবি হরেন বাজাবেই, কলকাতার এই একটা প্রবলেম। অবশ্যই সাবস্ক্রাইব করুন, নিচে লিঙ্ক আছে। কেন এক একটা ভিডিও বানাতে অনেক কষ্ট হয়, তাও আমি বানিয়ে যাই আমার কাজ। আপনারা সাপোর্ট করলে আরও মোটিভেট বাড়বে। কি সুন্দর হাওয়া দিচ্ছে, পেয়ারি হাওয়া। 5 এসে গেছে। ইয়েস, আরিয়ান 5 না, ওর নাম হচ্ছে আরিয়ান গাইস। ওটা এখন শর্ট নেম হচ্ছে আরিয়ান 5। এখন আরিয়ান দেখো নিউ সাসপেন্সন এখানে চাপাচাপি করছে। আমি একটা জিনিস অনেকক্ষণ ধরে ফলো করছি, ওই দেখো আর কি নতুন নতুন জিনিস পাইলে তো সবাই চাপাচাপি করে। এই ভুলভাল ভাববে না কিন্তু, আমি বুঝতে পেরেছি ভুলভাল ভেবেছো। গাইস আমরা এখন সেক্টর 5 চলে এসেছি। এখন সেক্টর 5 থেকে বাইপাস দিয়ে পুরো সায়েন্স সিটি যাবো। সায়েন্স সিটি গিয়ে তো কী ল্যাপটা হবে আর কি হবে তো বুঝতেই তো পেরেছো থাম্বনেল থেকে। তোমাদেরকে বললাম ধরাতে, আমি তেল ভরাতে পারবো না। কুচবি আর কি, ওর পেট্রোল পাম্প দেখলে বিশাল মাথা ঠিক থাকে না, বলে আমার সাইকেল তেল ভরবে। কোথায় ভরবে ভাই, একটু দেখাও। এই তো এখানটা খুলবো, ঢুকিয়ে দেবো। ক টাকা তেল? 10 টাকা। আমারটা ইলেকট্রিক। আচ্ছা চার্জার নিয়ে এসছো? ইলেকট্রিক বলে আওয়াজ করে না। এই হ্যাঁ, আমারটা তো ভাই এখানে জাপানি তেল ভরি, ঠিক আছে? জাপানি তেল। ভাই আমি খাতারনাক লোকে। আপনারা যদি এরকম ভিডিও আমাদের সাথে এরকম ব্লগ করতে চাও, অবশ্যই চলে আসবেন, কোনো অসুবিধা নেই। আমাকে পিএম করবেন, এখানে সবার সাথে আমাদের ফ্রেন্ডদের সাথে মিলবে, মজ মস্তি করবেন, আলাদাই চিল করবেন, অনেক ভালো লাগে না? দেখো আরিয়ান এখন হুইলি মারছে খুব সুন্দরভাবে। ওয়াও ওই সালা, ওয়াও ভাই লং হুইলি মারছে পুরো খাতারনাক লোকে ভাই। ওদিকে রাহুল হুইলি মারছে। বাহ ও বিশাল এখন ভদ্র হয়ে গেছে। আরিয়ান দেখো এখন হুইলি মেরে যাচ্ছে ভাই। এ ভাই তোরা কি হুইলি মেরে যাবে নাকি সায়েন্স সিটি ভাই? দেখতেই পাচ্ছ রাহুল নামিয়ে দিয়েছে, এখন আরিয়ান আছে। আর কেউ নামাবেই না আমার মনে হচ্ছে। ও ভাই দারুণ ভাই। আমার গোপর চাষ শেষ হয়ে যাবে আমার, তাই মনে হচ্ছে ভাই। ওয়াও হেভি লাগছে ভাই, হেভি পুরো লং হুইলি মারছে ভাই। কোথা থেকে তুলেছে হুইলিটা, এখন চলে যাচ্ছে। চলো। এর জন্য গাইস বলা হয় কি বেসিক প্র্যাকটিস করতে, খালি বেসিক। সত্যি আরিয়ানের ব্যালেন্স আছে, খুব সুন্দরভাবে করছে। আর হ্যাঁ গাইস, আপনাদের কমেন্ট আসতেই পারে আরিয়ান হেলমেট কেন করেনি, ওটা এখন এক্সচেঞ্জ করছে, ঠিক আছে? ডোন্ট মাইন্ড, তাও হেলমেট পরা উচিত। ওর যাবে। অনেকক্ষণ নিয়ে এসছে ভাই, মানতে হবে। এর জন্য আরিয়ানের জন্য একটা লাইক করে দাও। সিঁড়ি থেকে জাম্প মেরে আস্তে আস্তে নামবে, ধাপ করে। লোকে তো হেঁটে নামে, বিশালের স্টাইলই আলাদা। ও সিটটা নিচু করে নিল বিশাল। লেটস গো। ওই
বাস হয়ে গেছিল। আরেকটু আরেকবার ট্রাই। দেখো কটা সিঁড়ি আছে দেখিনি, 1 2 3 4 5 6 7 8 9 10টা আছে। বিশাল আরামসে করে দেবে। লেটস গো, হবে হবে হবে। ইয়েস 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 ইয়েস। হবে না গাইস, আমরা এখান থেকে লোকেশন চেঞ্জ করছি, অন্য স্পটে যাবো। তো চলো লেটস গো। এখানে আমরা আইটিসি অলমোস্ট চলে এসেছি। এখন আমাদের মেইন লোকেশনে যাবো। আমাদের কলকাতায় দেখো কত পলিউশন, দেখতেই তো পাচ্ছ। আর কদিন পরে আমরা বাঁচবো না হয়তো, প্রচণ্ড পলিউশন। আর কদিন পর দিল্লি হয়ে যাবে এটা। দারুণ হচ্ছে, দারুণ দারুণ, বিশাল হেভি হচ্ছে। ও ভাই প্যানিংও মারছি, কত সুন্দর। লেটস গো, ডেঞ্জারাস ভাই, দারুণ করেছে বিশাল। কিছু করা যাবে। ওরে বাবা, ব্রাজিল শুরু হতে হতে খতম। Let's go. কলকাতায় যেগুলো যত নোংরা টোংরা ফেলে, যে নোংরার ভ্যাট বলে, যেটাকে বলে খাদান, সেই জায়গায় আমরা যাচ্ছি। পুরো একদম নোংরা ফেলে ফেলে পুরো পাহাড় হয়ে গেছে। সেইখানে আমরা একটু রাইড করবো। আর সারা যখনই কথা বলি ভ্যাট 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 ভ্যাট। আমি আজ পর্যন্ত যাইনি, আজকে যাবো। লেটস গো। ওরে সালা, উত্তরা, ওই দেখো, ও ও ওই সালা, ও ও ও হেভি লাগছে। আপনাদের কেমন লাগছে অবশ্যই বলবেন। এটা কি? ওয়াও, এটা তো হেভি জায়গা ভাই, অসাধারণ জায়গা। ও ও ও ভাই হেভি জায়গা, হেভি হেভি। চলো কোন দিক কোন দিক। সেই লোকেশনে এসে গেছি। যে বড় পাহাড় দেখো, নোংরা জমিয়ে জমিয়ে। এখন এই পাহাড়ে উপরে উঠতে হবে। উঠতে তো ফাটকে 4 হয়ে যাবে। দেখতেই তো পাচ্ছ কত উঁচু। এদিকে তার ঘেরা আছে, তার কাটা। আয় ওরে বাবা রে, আমার প্যান্ডিল হয়ে গেল ভাই। কে আগে উঠতে পারে? ঠিক আছে, এখান দিয়ে কে আগে উঠতে পারে? কোনখান দিয়ে ভাই? সত্যি কথা বলবো, এখান থেকে উঠতে আমার দম ফেটে গেছে। ও তো এখনো উঠতেই পারেনি। রাহুল দেখো উঠছে, কি কষ্ট করে বেচারা। জল লাগাইয়া এই পিছন দিয়ে আগা বেরিয়ে যাবে। দেখি স্পটই না করে দিস। এখনো আগে এটা সবাই হাফ উঠলাম। এই তার একটু আর এই 50%। দেখো আরিয়ানের পাওয়ার দেখো। ও আরিয়ান ভাই, চলো লেটস গো। হট চলো না, গোল ফাটকে 4 হয়ে যাচ্ছে। আরিয়ান ফার্স্ট হয়ে গেছে। বল দেখো, আর এদিকে বিশাল দেখো ভাই। ওই এরা দুজন উঠতেই পারছে না। ব্যাস ব্যাস ব্যাস, ওই রিটার্ন চলে যাচ্ছে। ফাইনালি উঠেছি ভাই। চ চ চ। 80% উঠে গেছি, আর 20% আছে। আরিয়ান দেখো ও আগে উঠে গেছে ভাই, ও শরীরে আলাদাই এনার্জি। আর আমরা দেখো না এখানে বসে বসে রেস্ট নিচ্ছি। সত্যি ভাই এটা মামুলি ব্যাপার না। আমি আরো ভাবছি এখান থেকে ম্যানুয়াল মারবো। দেখা যাচ্ছে দেখা যাচ্ছে, তোকে দেখা যাচ্ছে। আজকে দারুণ জায়গায় এসেছি, আমাদের বিশাল ভাই নিয়ে এসছে দারুণ জায়গায়। হেবি মজাও লাগছে, আমার হেবি কষ্ট হচ্ছে। রাহুলের অবস্থা দেখো, কষ্ট হচ্ছে, এক্ষুনি প্লেন জিনিস হবে। এক্ষুনি। হ্যাঁ ব্যাস, শুকে গেল শুকে গেল শুকে গেল শুকে গেল। Let's go!
গাইস আমরা লোকেশনে এসে গেছি, একদম পুরো টপে আছি। বলছিলাম যে টপে আসবো। আর এই লোকেশনটা দেখো কত সুন্দর, হেভি সুন্দর ভাই, প্রেম করার জন্য বেস্ট জায়গা। আমরা রেস্ট নেবো দাদা, হ্যাঁ একটু রেস্ট নেবো, জায়গা না, নিচে চলে যাবো সাইকেল নিয়ে। নিচে চলে আরে এখনই ফোন করলে কিন্তু সাইকেল ভাই সব নিচে চলে যাবে আপনাদের। চলুন নিচে চলে যাবো। কেন দাদা? ওটা নিষেধ আছে। একটু পরে বাদেই চলে যাবো। একদম নয়, নিচে নেমে যান সাইকেল নিয়ে। তো এখানে তো আমরা কিছু করবো না, এমন আরে কিছু নয়, এখানে সিকিউরিটি বলে প্রত্যেকের চাপ আছে। নিচে নেমে আমরা একটু রেস্ট নিয়ে চলে যাবো, অনেক রেস্ট কষ্ট, নয়, একদম নেমে যান। অনেক কষ্ট করে উঠেছি তো। তার সামনে চলো তাই সামনে যে বসি, না, একদম পুরো নিচে চলে যান সাইকেল নিয়ে। কোথাও এখন না বা বসার কোনো জায়গা নেই, নিচে পুরো নিচে। এত কষ্ট করে উঠলাম একটু কে উঠতে বলছে? আমি বলেছি উঠতে আপনাকে। তো নিচেও তো একজন থাকা নেমে যান দরকার না, থাকে, নেমে যান না। লেখাও নেই কোনো জায়গায়। গেটে লেখা নেই? না দেখিনি। কোন দিক দিয়ে উঠেছেন? এই তাহলে এখানে উঠেছেন, গেট থেকে উঠেছেন কি? তাহলে এটাই জানি না, উঠ দেখবো কি করে। এই, তুমি তো গেট থেকে উঠে ঠিক আছে আমরা চলে যাবো, শুনুন আমরা একটু নেমে দাঁড়িয়ে যান। বলুন ফালতু ইয়ে করুন না, নেমে যান, অন্যরকম হয়ে যাবে, নেমে যান। আরে অন্যরকম কেন হবে, আমি তো বলছি চলে যাবো এক্ষুনি। আর এখানে এলাও নেই, নিচে লাগুন। নেমে যাচ্ছি, দাঁড়াও আমি একটু 10 মিনিট একটু রেস্ট নিয়ে নিই, কষ্ট হয়ে গেছে তো। রেসের জায়গা নয়, আপনি নামতে বলছি লাগুন। ঠিক আছে, আর কিছু করার নেই। এত কথা বাড়াচ্ছেন, সেই নেমে গেলে আরে দাদা অনেক কষ্টটা হয়ে গেছে বলে কষ্ট তাই। হয়ে গেছে বলার নেই, এখানটায় হ্যাঁ, পারমিশন করে নিয়ে আমি আসুন। এখানে থাকতে আসিনি দাদা, পারমিশন করে নিয়ে আসুন নিশ্চিত। পারমিশন করলে তাহলে তোমার সাথে এত তর্ক করতাম না। তাহলে এখন লাস্টে সিকিউরিটি বলছে এখান থেকে নেমে গেলাম। যেখানে একটু ভালো জায়গায় যাই, কেউ না কেউ ল্যাপড়া দেওয়ার জন্য বাধা দেবে। এইসব ইন্ডিয়ান অ্যাথলিটদের হ্যাঁ, তা আমরা কিভাবে একটু ভালো শ্যুট করবো আর কিভাবে ভালো জিনিস তোমাদের দেখাবো, তাহলে বুঝতেই তো পারছো ভালো জিনিসে কোনো ইজ্জত নেই, বাড়িতেই ঠিক আছে লোক দেখবে। হ্যাঁ, এখন যদি মুজরাগিরি করবো ঠিক আছে, কেউ কিছু বলবে না, খালি কমেন্টে হাসবে, কিন্তু ভালো জিনিসে কোনো ইজ্জত নেই। কাকারে বললাম একটু রেস্ট নিই, ভাই হেবি কষ্ট হয়ে গেছে। ও ও ও ও ও গাইস তোমরা ভিডিওটা হয়তো দেখেইছো সূর্যদার মানে আগের ক্লিপটাতে। ভাই ইন্ডিয়াতে কোনো মানে স্পোর্টসের কোনো ইজ্জতই নেই আর। না ভাই, ওখানে দুটো মেয়ে ছেলে ইয়ার কাপালস ওখানে বসে ভাই কি না কি করে যাচ্ছে। কি ভাই কিছু বলবে না। বাজি হচ্ছে ওখানে, আমাদেরকে বাজি, প্রেম ভালোবাসা একটু করে শর্ট চলবে ঠিক আছে। আর আমরা গাইস একটা স্পোর্টস করছি ঠিক আছে, যে আমরা এত কষ্ট করে উঠলাম এই গরমে, দেখো এর অবস্থা নেমে দেখো। গেছি দেখো। এই বেচারার অবস্থা ভালো দেখো। কথা বললো, শাড়ি পরাচ্ছ। হ্যাঁ ভাই ঠিকই বলেছে, যারা এরকম করবে তাদেরই ইজ্জত আছে, আমাদের কোনো ইজ্জত নেই। যারা প্রফেশনালি করবে তাদের কোনো ইজ্জত নেই। কোনো ইজ্জত নেই অ্যাকচুয়ালি গাইস। আমি চেয়েছিলাম এখানে ভালো একজন করে ভালো শ্যুট নেবো, একটু প্রফেশন যেরকম, সেরকম হয়নি। এখন যদি এখানে আমি মুজরাগিরি করতাম বাট কেউ কিছু বলতো না। এখন কলকাতাতে এটাই চলছে, এটা ঠিক আছে? স্পোর্টসের কোনো ইজ্জত নেই। নেই নেই নেই, কিছু বলার নেই গাইস। আমি তো চেষ্টা করছি, আর কিছু বলার নেই। লাস্টে আমরা এমনকি গাইস জলও খেতে দিইনি ঠিক আছে। আমি বললাম একটু জল খাই, জল খেয়ে বেরিয়েছে। বলে জল তো দূরের খাওয়া, তুমি এক্ষুনি চলে যাও, নাই তোমাদের সাইকেল টাইকেল নিয়ে চলে যাবে। কেমন কথাবার্তা, সাইকেল নিয়ে যাবে মনে হয় এটা মামুলি ব্যাপার। একটু জল টল খাচ্ছি, তারপর আমরা এখন কি করবো, আর মুড নষ্ট হয়ে গেছে, এদের সাথে ঝামেলা করে কোনো লাভ নেই। এখন আমরা গ্রাউন্ডের দিকে যাবো, একটু ফাটিয়ে প্র্যাকটিস করবো। এখান থেকে ইকোবার কত দূর ভাবতে দিতে পারছো। এখন আমরা আছি পুরো সায়েন্স সিটি আছি, আর এ তো ভূত বাংলা। কি শর্টপট চলছে নাকি চলছে? আমরা দেখো ভূত বাংলা এসছে এখন। শর্টফট চলছে না আপাতত, কিন্তু চলেই যায়, দেখে তো বোঝাই যাচ্ছে। হ্যাঁ, ভুট্টা চুরি হচ্ছে, ভুট্টা চুরি হচ্ছে এখন। একটাই কাপি চুরি হয়ে গেছে ভুট্টা গাছ, দেখতে পাচ্ছ। আমরা পুরো এখন ভুট্টা খেতে আছি, পুরো একদম মিডিলে চুরি হয়ে গেছে। এখন আমরা পালাচ্ছি ঠিক আছে ভাই। এগুলো কাঁচা না ভালো আমি বুঝতেই পারলাম না। পুরো সারা কি ধান রে গাছগুলো, যে চুরি হয়ে যেত পুরো ভদ্র ছেলে, কিছু চেনেই না। গাইস এখন আমি সেক্টর 5-এ চলে এসেছি, আমরা এখন যাচ্ছি বিশ্ব বাংলা। গাইস এদিকে দেখো KTM এর ইভেন্ট হচ্ছে সেন্ট্রালে। আর বাই দ্য ওয়ে আমরা এখানে যেতে যেতে দেখলাম, আর এদিকে বাইকটা দেখো রেড বুলের RC 390 ট্র্যাক মডেল দেখো। এটা কি হয় এখান থেকে চল, একটা ব্যান্ড টি আছে হাতে। আচ্ছা আচ্ছা আচ্ছা, এমনি দিনে কোনো সমস্যা আছে? হ্যাঁ, আপনার কাউন্টিং করা আছে তো, আপনার নাম রেজিস্টার করতে। থ্যাংক ইউ সো মাচ। মেরা পাস নেই হোগা। ব্যবহার করেছে ম্যামটা, হ্যাঁ তাহলে ঠিক আছে। ম্যামটা হেবি কিউট ছিল, তো ভালো ব্যবহার করেছে। বলছে রেজিস্টার করবে যারা যারা রাইডার লোক তাদের জন্য,
আমাদের জন্য না, আমাদের মুডটা ভালো না বলে। আর ইভেন্টটা খুব সুন্দর দেখো গাইস। তো আমাদের যদি অ্যালাউ করতো, আমাদেরকে কেটিএম সাইকেল দিতে হবে। কেটিএম সাইকেল না, আমাদের কাছে ভাই দামি দামি সাইকেল আছে। ভিডিওটা এই অবধি ছিল, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। গাইস আমি গ্রাউন্ডে যেতেও পারিনি, কেন ব্লগটা অনেক লম্বা হয়ে যাবে, আমি ওই জন্য বাড়ি চলে এসেছি। আর এটা হচ্ছে নেক্সট দিন গাইস, আর আমার গোপ্রোতে অত চার্জ ছিল না, তাই জন্য গ্রাউন্ডে যাইনি আমরা। ভিডিওটা এখানে এন্ড করছি। আপনারাও ভালো থাকুন, সুস্থ থাকুন, আমাকেও সুস্থ রাখুন। আরও নেক্সট এরকম ব্লগ নিয়ে আসবো। তা গাইস চলুন, আবার এরকম ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, ঠিক আছে? আপনাদের ভালোবাসা থাকলো। টাটা, বাই বাই, পিস আউট।